বীরভূমের বিখ্যাত তারাপীঠ মন্দির কমিটির সাথে প্রশাসনের বৈঠকে পাল্টে গেল নিয়ম। আর ওইসব নিয়ম মঙ্গলবার অর্থাৎ পৌষ মাসের প্রথম দিন থেকে মানতে হবে মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের। দিন কয়েক আগে প্রশাসনিক বৈঠক হয়েছিল তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহসভাপতি এবং মা তারার সেবায়িতদের সাথে। ওই বৈঠকে জেলাশাসক বিধান রায় মন্দির নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিন থেকে ওইসব নিয়ম মানার বিষয় চালু হয়ে গেল। ওই নিয়মগুলির মধ্যে আছে নির্দিষ্ট সময়ে মন্দির খুলতে হবে ও বন্ধ করতে হবে, নির্দিষ্ট সময়ে মায়ের মন্দিরে ভোগ নিবেদন করতে হবে, পুজোর জন্য নির্দিষ্ট লাইন রাখতে হবে, অতিরিক্ত লাইন করা যাবে না, তার মধ্যে জেনারেল লাইনকে 1 ঘন্টা আগে চালু করতে হবে, তারপর বিশেষ লাইন খোলা হবে। মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোলাপ জল বা আলতা, আতর এসব দেওয়া যাবে না। মায়ের চরণ স্পর্শ করা যাবে কিন্তু মায়ের মূর্তিকে জড়িয়ে ধরা যাবে না সহ আরো কিছু নিয়ম চালু হলো এদিন থেকে। আসলে পৌষ মাসে ভক্তদের ভিড় আরো বাড়ে, কারণ পৌষ মাসে কালী দর্শন একটা বিশেষ বিষয়। তবে কিছুদিন ধরেই তারাপীঠ মন্দিরে চলছিল চরম বিশৃঙ্খলা। মোটা টাকার বিনিময়ে মিলছিল দেবীর দর্শন, সাধারণ লাইনে পুণ্যার্থীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছিল। তেমনি পালাদা সেবায়িতদের একটা অংশ মন্দিরটাকে নিজস্ব সম্পত্তি ভেবে কাজ করছিল। সেই সমস্ত বিষয় প্রশাসনের কাছে পৌঁছে যাওয়ায় এ ধরনের নিয়ম বেঁধে দেওয়া হলো। আর সেই নিয়ম মেনে এদিন ভোর 5:30টায় তারা মায়ের গর্ভগৃহ সকলের জন্য খুলে দেওয়া হয়। আবার ভোগের সময় 1.5 ঘন্টা বন্ধ থাকলো মন্দির। দেবী দর্শনের জন্য আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না সাধারণ পুণ্যার্থীদের। এদিকে ভোরে গর্ভগৃহ খোলার পর প্রথম ঘন্টার মধ্যে যারা পুজো দিতে এসেছেন তাদের পুজো গ্রহণ করা হবে। বিশেষ লাইনে পুজো দিতে হলে মন্দির কমিটির অফিস থেকে কুপন সংগ্রহ করতে হবে। মনে রাখা দরকার, কৌশিকী অমাবস্যার সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না, সেজন্য এখন থেকে নতুন নিয়মে আর পুণ্যার্থীদের পুজো দিতে সমস্যা হবে না। জেলাশাসক সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে ট্রাস্টই করে দেওয়া হবে, তবে মোবাইল নিয়ে ঢোকা যাবে না মন্দিরে। এ ব্যাপারে ওই মন্দিরের সেবায়িত বলেন, ভক্তদের জন্যই তারাপীঠ, তাদের যাতে সুবিধা হয় তাই যৌথ বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এদিন থেকে মন্দিরের জন্য নতুন নিয়মে নারকেল ফাটানো যাবে না। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, এই নিয়মগুলো আগে থেকেই ছিল। এদিন থেকে ওই নিয়মগুলি আরো ভালোভাবে কার্যকরী করার উপর নজর দেওয়া হলো। তিনি আরো বলেন, তারাপীঠে হাজার হাজার ভক্ত আসেন, তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেটাই দেখছেন তারা। ভক্তদের সঙ্গে থাকা মোবাইল ফোন গেটেই জমা রেখে প্রবেশ করতে হবে মন্দিরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।